আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মোড় ঘুরিয়ে গেছে। এবার হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করবে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। এদিকে হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে তারা পুরো দমে ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে যুদ্ধে নামবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে পশ্চিম তীরে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ প্রধান ভলকার তুর্ক। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রধান ভলকার তুর্ক। আরো জানিয়ে দিব, হিজবুল্লাহর ভয়াবহ হামলায় পুড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের 10 বর্গ কিলোমিটার এলাকা, ধ্বংস হয়েছে ইসরায়েলের প্রধান শহর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল, এমনটি বলে কড়া মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল খামেনি। সবশেষে দেখবেন, গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করার দ্বারপ্রান্তে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান লে-জেনারেল হার্জি হালেভি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। গাজা যুদ্ধের মধ্যেই দুই পক্ষের মধ্যে দৈনন্দিন গোলা বিনিময়ের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। এদিকে হিজবুল্লাহর প্রধানও ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে পুরোপুরিভাবে মুক্ত করতে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত রয়েছে তারা। কিরমাত সমনের একটি সেনা ঘাঁটিতে সামরিক কর্মকর্তা এবং দমকল কমিশনার আইয়াল কাসপির সঙ্গে মত বিনিময়ের সময় হালেভি বলেন, আমরা এমন অবস্থার মধ্যে দিকে যাচ্ছি যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আর আইডিএফ এই সিদ্ধান্তের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, 8 মাস ধরে আমাদের উপর হামলা চলছে, আর হিজবুল্লাহকে খুবই উচ্চ মূল্য দিতে হচ্ছে। সাম্প্রতিক সময় এই গ্রুপের শক্তি বেড়েছে। আমরা খুবই ভালো প্রশিক্ষণ নিয়েছি উত্তরে হিজবুল্লাহর সঙ্গে হামলা করার জন্য। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা খুবই শক্তিশালী, আমরা হামলার জন্য প্রস্তুত রয়েছি, আমরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ের দিকে যাচ্ছি। এদিকে হালেভি এবং কাসপি পরে উত্তর ইসরায়েলে 2 দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। হিজবুল্লাহর রকেট এবং ড্রোন হামলার কারণে এসব আগুনের কিছু অংশের সৃষ্টি হয়েছে। উত্তর ইসরায়েলের বিশাল এলাকা জুড়ে এখনো আগুন জ্বলছে। ইসরায়েল ন্যাচার অ্যান্ড পার্কস অথরিটির হিসাব অনুযায়ী ন্যাচার রিজার্ভ সহ 2470টি হেক্টর এলাকা জুড়ে আগুন চলছে। কঠিন হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে ওই এলাকা সফর করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন গভির বলেছেন, এখন ইসরায়েলের সামরিক বাহিনীর দায়িত্ব হলো হিজবুল্লাহকে ধ্বংস করা। তিনি বলেন, আমাদের ভূমিতে আগুন জ্বলবে, আমরা আহত হব, আমাদের লোকজনকে সরিয়ে নিতে হবে, আর লেবানন শান্ত থাকবে, তা তো গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, তারা আমাদের এখানে পুড়িয়ে মারছে, হিজবুল্লাহর সকল ঘাঁটি পুড়িয়ে দিতে হবে, তাদেরকে ধ্বংস করে দিতে হবে, যুদ্ধ করতে হবে। এদিকে হিজবুল্লাহর প্রধানও কঠিন ঘোষণা দিয়েছেন যে এবার যদি ইসরায়েল হিজবুল্লাহর উপর হামলা চালায় তাহলে ইসরায়েলকে পুরোপুরিভাবে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার অবসান চেয়েছেন এবং 7 অক্টোবর থেকে সেখানে 50-এর বেশি ফিলিস্তিনির মৃত্যুর জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং বসতি স্থাপনকারীদের নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তুর্কি বলেন, হত্যা, ধ্বংসযজ্ঞ এবং মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে তার অবসান ঘটাতে হবে। ইসরায়েলকে মানবাধিকারের নিয়ম এবং মানের সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনার নিয়মগুলো কেবল যে গ্রহণ করতে হবে তাই নয়, প্রয়োগও করতে হবে। হাই কমিশনার বলেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর এমন 80টিরও বেশি ঘটনার দিকে নজর রেখেছে যাতে এরকম ইঙ্গিত পাওয়া যায় যে নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় এবং কোনো হিসেব ছাড়াই মরণাস্ত্র ব্যবহার করে ক্রমাগতভাবে মানবাধিকার আইন লঙ্ঘন করে আসছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স বার্তা সংস্থা জেনিভায় ইসরায়েলের কূটনৈতিক মিশনের বরাত দিয়ে তারা বলেছে পশ্চিম তীরে তারা যা করেছে তা ছিল মিশনের বর্ণনায় আক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রতিক্রিয়া। তাতে বলা হয়, যেখান থেকেই ফিলিস্তিনি সন্ত্রাসবাদের উদ্ভব হোক না কেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জনগণের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য ইসরায়েল তার বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাবে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর রয়টার্সকে বলেছে যে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 400 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং বসতি স্থাপনকারীরা 10 জনকে হত্যা করেছে। এদিকে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম
বা 10 বর্গ কিলোমিটার এলাকা, সেই সঙ্গে পুরো এলাকাটি বিধ্বস্ত হয়েছে। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট এবং ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে সেটি জানানো হয়নি। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে তাদের 30টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি ঘটেছে কিনা সেগুলো জানায়নি। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশ ফায়ারের ফলে প্রাকৃতিক সংরক্ষণাগার সহ খোলা জায়গায় 10,000 ডুনাম অথবা 10 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে, এটি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রকৃতি এবং পাক কর্তৃপক্ষ আরো জানিয়েছে কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কালজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টার পর ঘন্টা কাজ করছেন তারা। সোমবারও কিছু এলাকা জ্বলছিল। ইসরায়েলি ন্যাচার অ্যান্ড পার্ক অথরিটির গোলান জেলার পরিচালক শ্যারন লেভি সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজকে বলেছেন, হিজবুল্লাহর ছোড়া রকেটে সৃষ্ট আগুনের ইহুদিয়া ফরেস্ট ন্যাচার রিজার্ভ, হাইকিং ট্রেল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পুরোপুরিভাবেই পুড়ে গেছে। এদিকে গত বছর 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা সময়োপযোগী ছিল বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি। সোমবার তিনি এমন মন্তব্য করেন, হামাসের আল আকসা ফ্লাড নামে ইসরায়েলি পরিচালিত অপারেশন এ অঞ্চলে প্রয়োজন ছিল বলেও জানায় খামেনি। প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির 35তম স্মরণ সভায় অংশ নিয়ে খামেনি আরো বলেন, হামাসের ওই হামলা ছিল জায়নিস্টদের জন্য বড় ধাক্কা। গত 7 অক্টোবর হামাসের ওই হামলা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহিল খামেনি। এছাড়া এই হামলা শত্রুদের সকল পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। এর ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল। ইরানের এই নেতা বলেন, হামাসের অক্টোবরে হামলা ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এদিকে গত বছরের অক্টোবর হামাসের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমভাবে বেড়েছে। যদিও ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এরপরেও হামাসের হামলায় তেহরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের প্রশংসা করে যাচ্ছে। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। আল জাজিরার খবরে বলা হয়, গত মাসে তার পূর্বসূরি হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল কঠিন সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতিকাগার হিসেবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৎ হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে, আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং অবিলম্বেই যুদ্ধ শেষ হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানো হবে। এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 5 জুন 2024-এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।